আমেরিকার সাথে ভেনেজুয়েলার সম্পর্ক খুব ভালো করে দিয়েছেন উনি। ট্রাম্প ডোসে রড্রিগেজকে নিয়ে প্রচণ্ড খুশি। সেখানে সিআইএর কর্তা ব্যক্তিরা, আমেরিকার ডিপ্লোম্যাটরা যাচ্ছে, ভালো ভালো আলোচনা হচ্ছে। কিন্তু ট্রাম্প মানে অয়েল ইনভেস্টমেন্ট আসতে আর একটু ক্লিনার ডেমোক্রেসির দরকার হবে, সেটা বোঝা যাচ্ছে। আর অনেক কিছু লাগবে। বাট দ্য ফ্যাক্ট ইজ the regime, the Dulce regime is completely now in compliance with United States. তো ট্রাম্প এই যে ফর্মুলাটা পেয়ে গেছেন না, এটা একটা দুর্দান্ত ফর্মুলা। রেজিমকে ফেলার কোনো দরকার নেই। রেজিম আমার কথা শুনে চলবে, না চললে গল্প আছে, খবর আছে, ব্যাস হয়ে যাবে। সেটা বসন্ত আছে, তারপর দেখা যাবে তাদেরকে কি করে কন্ট্রোল করা যায়। এটা একটা নতুন স্টাইলে এবং এটা একটা উনি একটা মজার খেলার মতো পেয়ে গেছেন আর কি। এখন অবভিয়াসলি ইউএস এর মিলিটারি 1.5 ট্রিলিয়ন বাজেট নিয়ে তিনি এখন এগোচ্ছেন, যেটা প্রায় 1 ট্রিলিয়ন বাজেট ছিল। সবচেয়ে বড় কথা, আমেরিকার এসব করতে গিয়ে 38 ট্রিলিয়ন এখন ধার, সুদ মেটাচ্ছে প্রতি কোয়ার্টারে 330 বিলিয়নের কাছাকাছি। মানে দ্যাট ইজ লাইক বিগেস্ট, অলমোস্ট 20% অফ দ্য ইউএস ট্রেজারি রাইট নাও সুদ দিতে চলে যাচ্ছে। এত ধার করে ফেলেছে আমেরিকা, যেটা হয় প্রতিটা সাম্রাজ্যবাদী দেশে, এটা হয়। এখন তিনি সেগুলো কি করে সামাল দেবেন তার কোনো উপায় নেই। সামাল দেওয়ার পথ আছে, ইনফ্লেশন বাড়িয়ে করে অনেক করে টাকা প্রিন্ট করে দিতে পারে, সেটা নয়। সাথে সবার মানে ডলারের ভ্যালু পড়ে যাবে, ডিডলারাইজেশন হবে, এইসব হবে আর কি। কিন্তু সেসব দিকে তার চিন্তা নেই। এখন আমার যেটা মনে হচ্ছে, যেটা লোকে মানে আমি বিশ্বাস করি যে বৃদ্ধ লোকেদের প্রেসিডেন্ট করা উচিত নয়। কারণ এ মালটা জানে যে এর বয়স হয়ে গেছে, লোকে পায়ে ওকে মেরেই ফেলেছিল। কিন্তু যেহেতু বেঁচে ফিরেছে, ওর মনে হচ্ছে এটা গড গিফটেড ম্যান্ডেট যে আমি এখনো বেঁচে আছি। অর্থাৎ বাকি পৃথিবীতে কে বেঁচে থাকলো না থাকলো কিছু যায় আসে না। এ মালটা এখন ষাঁড়ের মতো গুটিয়ে সবকিছু দখল করে ওটা একটা লেগেছি, হিস্টোরিক্যাল লেগেছি। যেমন দুর্যোধনকে বলেছিল তুমি যুদ্ধ করছো কেন, পাণ্ডবরা তো যুদ্ধ করতে চাইছে না, 5টা গ্রাম দিলি তো হয়ে যায়। বলে মানেটা কি, 5টা গ্রাম নিয়ে আমার হবেটা কি? আমি রাজা হব, আমি 5টা গ্রামের রাজা হবো না ইন্দ্রপ্রস্থের রাজা হবো, তাতে কি আছে? পৃথিবীতে ওরকম 100-200 রাজা গেছে এসছে, কেউ মনে রেখেছে? মনে রাখিনি। আমি যুদ্ধ করবো, আমি এমন যুদ্ধ করবো আমার জন্য, আমার যুদ্ধের জন্য আমি ফেমাস থাকবো। তো ট্রাম্পেরও এখন ওই একটা ব্যাপার চলে এসছে। ও একটা ভাবছে আমি হচ্ছে লেগাসি প্রেসিডেন্ট। অর্থাৎ এইসব আমেরিকায় কত প্রেসিডেন্ট এসছে গেছে, স্লিপি জো ঘুমাচ্ছিল, এ করছিল, সব প্রেসিডেন্টের কথা কে মনে রাখে? তো ট্রাম্পের কথা পৃথিবী ভুলতে পারবে না। কেন ট্রাম্পের কথা পৃথিবী ভুলতে পারবে না? কারণ তিনি পৃথিবীর ঝাঁট এমন জানানো জ্বালিয়ে যাবেন দুর্যোধনের মতো, যাতে পৃথিবী ডুবলো ঢুক, তার নামটা লেজেন্ড হয়ে রয়ে যাবে। তো দিস ইজ কল লেগাসি অ্যান্ড দ্য প্রবলেম অফ এক্সিস্টেন্সিয়ালিজম। এক্সিস্টেন্সিয়াল প্রবলেমের জন্যই কিন্তু লোকে হিন্দু মুসলমান ধর্মের প্রতি আকৃষ্ট হয়। ধর্মের প্রতি অনেক কারণ আকৃষ্ট হয়, তার অন্য ইউটিলিটি আছে, সেটা ব্যাপার। একটা প্রাইম রিজন কিন্তু রিলিজিয়ানের, ইট কামস ফ্রম ফিলোসফি অফ এক্সিস্টেন্সিয়ালিজম, যে তার নিজের অস্তিত্বের ব্যাখ্যার জন্য মানুষ ধর্মমুখী হয়ে পড়ে। তো সেটা মানুষকে অনেকটা শান্ত রাখে আর কি। তো ট্রাম্পের তো ওইসব ধর্মটা আমার বালাই নেই। তিনি এই এখন দুজনের মতো বলছেন, কত প্রেসিডেন্ট এসে গেছে পৃথিবীতে, কত রাষ্ট্রনেতা এসে গেছে, কার কথা মনে রেখেছে? আমার কথা মনে রাখবে, কারণ আমি সবার ঝাঁট জ্বালিয়ে যাবো, এমন ঝাঁট জ্বলাবো হিটলারের মতো। হিটলারকে যতই গালাগাল দিন না কেন, কিন্তু হিটলার ছাড়া পৃথিবীর অনেক কিছু হতো না। ইনফ্যাক্ট ভারতের স্বাধীনতার জন্য যদি আপনি বলেন যে কোন ব্যক্তি সবচেয়ে বেশি দায়ী, কেউ বলবে নেহেরু, কেউ বলবে সুভাষ, আমি বলবো হিটলার। এবং আমার সাথে কেউ যদি তর্কে আসে, আমার 5 মিনিট লাগবে তাকে বোঝাতে কেন হিটলার ছাড়া ভারতের স্বাধীনতা ইম্পসিবল ছিল, হতোই না কোনো। ইট ইজ বিকজ তার জন্য পুরো ইংল্যান্ড ব্যাংক্রাফ্ট হয়ে গেছিল। ইংল্যান্ডকে যুদ্ধ করে ব্যাংক্রাফ্ট না করলে ইংল্যান্ড কোনোদিনই ভালোবেসে ভারতের স্বাধীনতা দিত না। ওকে, ওয়ার্ল্ড অর্ডার এদিক ওদিক করে দিয়েছিল। তো ট্রাম্প হচ্ছে সেরকম একটা কনসিকুয়েন্সিয়াল প্রেসিডেন্ট হতে চলেছেন। এবং আমি যেটা বুঝতে পারছি আজকের এই ম্যাপে এই দেখানোর পর, উনি বুঝে গেছেন উনার নোবেল শান্তি প্রাইজ ওনাকে কেউ দেবে না। অর্থাৎ উনি বলেই দিয়েছেন, আমাকে যেমন শান্তি প্রাইজ দাওনি, আমি সবার ঝাঁট জ্বালিয়ে ছেড়ে দেবো। মানে আমি দুর্যোধন হবো, আমি হিটলার হবো, সরাসরি ঘোষণা। এবার নেত্রী যা করবি কর, গোটা পৃথিবী ভুগবে। আজকে ব্রিটিশ পার্লামেন্টে বলছে যেটা কি হচ্ছে, একটা লোক গোটা বিশ্ব স্টেজে গুন্ডামি করে বেড়াচ্ছে, আমরা থামাতে পারছি না। ব্রিটিশ বাণিজ্য এখন ধ্বংসের মুখে, কারণ উনি 20-30% ট্যাক্স দেবেন বলেছেন, ট্যারিফ চাপাবেন ব্রিটিশ পণ্যের ওপর যদি ব্রিটিশরা গ্রিনল্যান্ড সাপোর্ট না করে, মানে গ্রিনল্যান্ড টেক ওভার সাপোর্ট না করে। উনি হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে এমপি বলছে, হচ্ছেটা কি? লোকটা তো গোটা পৃথিবীকে ঝাঁট জ্বালাচ্ছে। ট্রাম্প বলছেন জ্বালাবো, আমি তখন